হ্যালো ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 18 তারিখ, আর কয়েক ঘন্টা পর আমার ফ্লাইট। তাই চলে যাওয়ার আগে আমার বোনেরা আর আমার ফ্রেন্ডরা দেখা করতে এসেছিল লাস্টবারের মতো। আর তারা আসার কারণে আমরা এত ফান আর গল্প করতেছিলাম যে আমার মনে হচ্ছিল না যে আমি কিছুক্ষণ পরে দেশের বাইরে চলে যাব। তারপর আমরা 1টার দিকে রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই আমরা গল্প করতে করতেই যাচ্ছিলাম, সবার একটু মন খারাপ ছিল, তাও আমি আর আমার বোনরা মিলে ফান করতে করতে এয়ারপোর্টে যাচ্ছিলাম। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline. যেতে যেতে মনে করছিলাম এই পরিচিত রাস্তাগুলো আর ব্যবহার করা হবে না। A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me from now. ঠিক এই সময়টার 1 বছর আগেই আমার ভাইকে এয়ারপোর্টে সি অফ করতে গিয়েছিলাম একইভাবে, আর এই বছর আমি যাচ্ছি। And a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago. তারপর আমি সবাইকে বাই দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম 1:30টার দিকে। ঢোকার পর আমার কাগজপত্র এবং বাকি প্রসেসিং খুব ভালোভাবে শেষ হলো, আর আমি ডিউটি ফ্রি সবগুলোতে ঘুরছিলাম। তারপর আমি ডিপার্চার লাইনে দাঁড়ালাম 2:30টার দিকে, আর ডিপার্চার লাইনে সব চেকিংয়ে খুব একটা সময় লাগে নাই। এরপর প্লেনে ওঠার আগে ওয়েটিং রুমে কিছুক্ষণ বসেছিলাম। তারপর এই তো প্লেনে উঠতে উঠতে ভোর হয়ে গেল। যেহেতু আমার ফ্লাইট ছিল 6টার সময়, তাই লাস্টবারের মতো ঢাকার সকাল দেখতে ভালোই লাগছিল। এই ভোরের সকালটা সবার কাছে একরকম হলেও এই সকালটা আমার কাছে অনেকটাই অন্যরকম ছিল। চারিদিক থেকে সূর্যের আলো ছড়াচ্ছিল, সকাল হচ্ছিল, আর আমি মনে করতেছিলাম যে এই সকালটা দেখব বলেই এত চেষ্টা আর এত অপেক্ষা। ফাইনালি সেই সকালটা আমার লাইফে চলে আসলো, আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। তখন আমি একটু ইমোশনাল ছিলাম আর ভাবছিলাম সবাইকে খুব মিস করব, আর সেই সাথে আমার এই প্রিভিয়াস আমিকেও মিস করছিলাম, কারণ যেহেতু আমার সামনে নতুন একটা চ্যাপ্টার, সব কিছুই চেঞ্জ। Open your eyes. Now you see me, now you don't. And we both know that I won't, but I try. Please don't ever leave. Let me take it all away. Yet the words you used to say turned into lies. Sing to me and we'll dance out in the streets and believe that I'm right here by your side. Tell me something with your eyes. Please don't say goodbye. There was a time when I held your hand in mine. I keep looking for a sign under the stars. Line after line, day by day, night by night. খুবই এক্সাইটেড ছিলাম, আমার খুবই ভালো লাগছিল, কারণ আমার এটা ফার্স্ট প্লেন জার্নি ছিল। তারপর খাবার চলে আসলো। খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, মানে খুব একটা মজা না।
এখানে ব্রেডের প্রত্যেকটা লেয়ারের সাথে চিজ দেওয়া ছিল আর সাথে ছিল স্পিনাচ আর সাথে ছিল একটা চিজ কেক, নর্মাল কেক আর একটা চেরি। আর ড্রিঙ্কসের জন্য আমি ম্যাঙ্গো জুস নিয়েছিলাম। আমার ফার্স্ট প্লেন জার্নি হওয়ার পর আমি ভেবেছিলাম যে আমার কাছে খুব এক্সাইটেড আর ইন্টারেস্টিং লাগবে, কিন্তু যেহেতু এটা লং একটা জার্নি, একটা পর্যায়ে গিয়ে আমার একটু বোরিং লাগা শুরু করলো। তারপর আমি একটা মুভি দেখা শুরু করলাম। আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। ওঠার পর দেখলাম বাইরে অনেক সুন্দর একটা ভিউ। তারপর দুপুরে লাঞ্চ চলে আসলো। লাঞ্চের জন্য দুইটা অপশন ছিল, একটা চিকেন স্টেক আর পাস্তা। আমি পাস্তা নিয়েছিলাম। পাস্তাটাও খুব একটা মজা ছিল না, অ্যাভারেজ ছিল। আর সাথে ছিল বিটরুটের সালাদ আর একটা কেকটা মজা ছিল। আর এক্সট্রা করে একটা ব্রেড আর বাটার ছিল। ড্রিঙ্কস হিসেবে আমি কোকাকোলা নিয়েছিলাম। থেকে এই সুন্দর ভিউ দেখার আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তাই এই সুন্দর ভিউ এনজয় করতে করতে লাঞ্চ করছিলাম। আমি টার্কিশ এয়ারলাইন্সে করে যাচ্ছিলাম। তো ইস্তাম্বুলে প্রায় পৌঁছে গেছি, আর 20 মিনিটের মতো বাকি। তো এর আগে আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move. এটা আমার ফার্স্ট ফ্লাইট ছিল, তাই আমি অনেক কিছুতে একটু কনফিউজড আর একটু নার্ভাসও ছিলাম। তো ওখানে যাওয়ার পর আমার দুইটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথেও পরিচয় হয়ে গেল, কিন্তু আমাদের ডেস্টিনেশন ডিফারেন্ট ছিল। একজনের ছিল ইউকে আর আরেকজনের ছিল কানাডা, আর আমি ছিলাম জার্মানির। তো আমরা ওয়েটিং পিরিয়ডে পুরোটা সময় একসাথেই ছিলাম, গল্পগুজব করতেছিলাম, কিন্তু সবার ট্রানজিশন টাইম ডিফারেন্ট ছিল। একজনের ছিল 2 ঘন্টা, আরেকজনের ছিল 4 ঘন্টা, আর আমার ছিল 6 ঘন্টা। তাই একটা টাইম পর আমি একাই আমার টাইম স্পেন্ড করতেছিলাম। এই তোমরা তো কাছে চলে আসলে কেন? হ্যাঁ, তারপর আমি যখন ওদের থেকে একা হয়ে গেলাম, তখন আমার কাছে একটু ভয় ভয় করতেছিল যে আমি ঠিক প্লেনে উঠতে পারবো কিনা। তো 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মতো আমি ওদের সাথে টাইম স্পেন্ড করেছিলাম। তারপর পুরো 4 ঘন্টায় আমি একা এদিক ওদিক ঘুরতেছিলাম। তারপর একটা ড্রিঙ্কস কিনে ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপর কিছু শপসগুলো ঘুরে দেখতে মনে হলো যে বেশি হাঁটা যাবে না, বেশি টায়ার্ড হওয়া যাবে না, কারণ গতকালকে রাতে আমি খুব একটা ঘুমাই নাই। তো টায়ার্ড হয়ে যাওয়ার চান্সেস আছে, আর বেশি টায়ার্ড হয়ে যাওয়া যাবে না, কারণ এখনও আমার অনেকটা জার্নি বাকি। তাই আমি বসে বসে ড্রিঙ্কস খাচ্ছিলাম আর আশেপাশে দেখছিলাম। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see, but তারপর হঠাৎ করে মনে হলো যে আসার আগে আমার ফ্রেন্ডরা আমাকে একটা
ছোট মেমোরিজ হিসেবে একটা অ্যালবামের মতো বানিয়ে দিয়েছিল। তো সেটার সব ছবি আমার দেখা হয় নাই, তাই আমি এটা বের করে সব ছবিগুলো দেখতেছিলাম যে আমরা ফ্রেন্ডরা মিলে কত ফান করতাম, কত ফান করেছিলাম। তারপর এক জায়গায় বসে থেকে অনেক বোর লাগছিল, তারপর নিচে গিয়ে একটু বসলাম আর সাথে দেখলাম যে সল্ট বের এই রেস্টুরেন্টটা এখানে। তারপর আমার টাইম হয়ে গিয়েছিল, তাই আমি চুলটা হালকা বেঁধে যাওয়া শুরু করলাম আমার টার্মিনালের দিকে। এই টাইমে আমি একটু নার্ভাস ছিলাম যে আমি ঠিকমতো আমার টার্মিনালে যেতে পারবো কি পারবো না, বাট সামহাউ আই ম্যানেজড। আমি ঠিক টার্মিনালে ঠিক গেট নাম্বারেই চলে যেতে পেরেছিলাম। আমার ডেস্টিনেশন ছিল ডুসেলডর্ফ এয়ারপোর্ট, ফ্লাইট নং ছিল 1529। এটা তেমন আহামরি কোনো টাফ কাজ না, বাট যেহেতু আমার এটা প্রথম ফ্লাইট, সেই জন্যই আমি বারবার করে দেখতেছিলাম আর একটু ভাবতেছিলাম যে ঠিক গেটে পৌঁছাতে পারলেই হলো। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আমার গেট নংটা অনেকই দূরে ছিল, লং একটা ডিস্টেন্স ছিল, তো তার জন্য আমি একটু হালকা প্যানিক করেছিলাম। আর ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আমি দ্রুত হেঁটে যাওয়ার ট্রাই করছিলাম, কারণ আমি বুঝতে পারি নাই যে আমার গেটটা এতটা দূরে হবে। আর এমনিতেও এয়ারপোর্টে অনেকই হাঁটার প্রয়োজন পড়ে, আর একটু দেরিতে যদি আমি যাওয়া শুরু করতাম তাহলে আমার লেটই হয়ে যেত। যদিও আমি আমার ফ্লাইটের 1 ঘন্টা আগেই আমি আমার গেটের কাছে গিয়ে বসেছিলাম ওয়েটিং লঞ্জে। I step up to the mic on a naked swing. Feel the rhythm in your bones, let the music sing. Got that poppin' beat, gonna make you move. Dancing on the floor in the swinging groove. Clap your hands now, let the trumpets sound. Swinging to the left and swinging to the এই তো প্লেন চলে আসলো, আর ঢাকা টু ইস্তাম্বুলের ফ্লাইট যেরকম ছিল, ইস্তাম্বুল টু ডুসেলডর্ফের ফ্লাইট এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট ছিল। প্লেনে ওঠার পর রাতের ডিনারটা সন্ধ্যাবেলাতেই দিয়েছিল, আর টাইমের ডিফারেন্স ইস্তাম্বুল থেকে জার্মানির 1 আওয়ারের ছিল। তো আমি টাইম নিয়ে একটু প্লেনে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, পরে খাবার চলে এসেছিলো, আমি বিফ নিয়েছিলাম, বিফ কারি। এর সাথে ছিল রাইস, বিফ আর ছোলার ডাল, সাথে সালাদের সাথে ইয়োগার্টও ছিল। তো এই খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, আর কোয়ান্টিটিটা অল্প হলেও বেশ ভালোই ভারী ছিল খাবারটা। এরপর আমি আবার একটা মুভি দেখা শুরু করে দিয়েছিলাম। তো এর মধ্যে আবারও সেকেন্ড ফ্লাইটে আমার জানলার পাশাপাশি সিট পড়েছিল, কিন্তু 3টা সিটের মধ্যে আমার পাশে একটা টার্কিশ মেয়ে বসা ছিল। তো সে আমাকে ভিডিও করতে সুযোগ দিচ্ছিল, কারণ সে বুঝেছিল যে আমি ভিডিও করতেছিলাম। তো এরপর আমি আর কোনো ভিডিও করি নাই, কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এই তো চলে আসলাম ডুসেলডর্ফ এয়ারপোর্টে। লাগেজ নেওয়ার টাইমে আমি ভুল জায়গাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর যখন বুঝতে পেরেছি, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমার হেল্পটা ঠিক কাজে লাগে নাই। বাট পরে আমি দেখে ঠিক জায়গাতে গিয়েছিলাম। কোন ডেস্টিনেশনের লাগেজ কোন জায়গায় আসছে সেটাও স্ক্রিনে লেখা থাকে। তো সেই স্ক্রিন দেখে আমি আমার লাগেজের যেখান থেকে বের হচ্ছিল সেই জায়গায় গিয়ে আমি আমার লাগেজ কালেক্ট করেছিলাম। হোল জার্নিটা আমার বেশ ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে। আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগে আমি শেয়ার করব জার্মানিতে গিয়ে কি কি করলাম, কিভাবে সব কিছু সেট করলাম, সেই সব কিছুই আমি আমার এই চ্যানেলে একটা একটা করে শেয়ার করব। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।